এই কোডটা, এই যে 31 লাইন বা 30 লাইনের কোডটা আপনি যদি লিখে আসতে পারেন, আপনার হচ্ছে এলসিএস এ আপনার ল্যাব ফাইনাল অথবা যেই এক্সামই হোক না কেন সেখানে আপনি ফুল মার্কস পাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা এলসিএস এর কোডের ইমপ্লিমেন্টেশনটা দেখে নিব। আমি ধরে নিচ্ছি আপনি থিওরি খুব ভালো করে জানেন। এখন জাস্ট আপনার কোডটা কিভাবে করবেন এই জিনিসটা অনেকেই বুঝতে পারেন না। তাদের জন্য আজকের এই ভিডিওটা। বিফোর উই স্টার্ট আমি জাস্ট বলে দিই এই প্রবলেমে আমরা কি সলভ করতেছি। ধরে নেন আমাদের কাছে দুইটা স্ট্রিং দিয়ে দিছে। এখন আমি এখান থেকে সবচেয়ে লম্বা যে কমন সাবসিকোয়েন্সটা আছে, লংগেস্ট কমন সাবসিকোয়েন্স, ওই সাবসিকোয়েন্সটা বের করতে হবে। এখন সাবসিকোয়েন্সটা কি? সাবসিকোয়েন্সের জন্য দুইটা শর্ত আছে। একটা হচ্ছে আমি চাইলে যে কোনো জায়গা থেকে বাদ দিতে পারবো, যেমন এটাকে আমি বাদ দিয়ে দিলাম, এইটা করতে পারবো, এইটা আমি করতে পারবো। বাট আমি যদি বলি এই এটাকে আমি এ বি আছে, এই যে বিটাকে আগে নিয়ে আসবো আর এটাকে পরে দিয়ে দিব, এইটা করতে পারবো না, এই জিনিসটা করতে পারবো না। আমি বাদ দিতে পারবো বাট সিরিয়াল ব্রেক করতে পারবো না। এইভাবে আমি বাদ দিতে দিতে সর্বোচ্চ কমন সিকোয়েন্স কোনটা হবে। তো আমি এই এক্সাম্পলে জাস্ট একটু দেখার চেষ্টা করি যে এইখানে যে এক্সাম্পলটা আছে এই এক্সাম্পলে জাস্ট আমি দেখার চেষ্টা করি কোন কোনটা বাদ দেওয়া যায়। এ বাদ দেওয়া যায়, বি থাকে, তারপরে সি আছে, এই যে মাঝখান থেকে আমি ডি বাদ দিয়ে দিলাম, তারপরে আবার আহ, এই যে লাস্টে এ বি আছে, তাহলে আমি এই যে বিডিটাকে বাদ দিয়ে দিই, এর লাস্টেরটাকে বাদ দিয়ে দিই। তাহলে এই যে বিসি এ বি, বিসি এ বি এইটা কমন, আমি শুধু মাঝখান থেকে ব্রেক করছি, তাহলে এখানে সর্বোচ্চ কমন হচ্ছে 4। আমি চাইলে এই যে বিটাকেও বাদ দিয়ে দিতে পারি, তখন 3 আসবে। 3টা অ্যাকচুয়াল আনসার হবে না, আমি সর্বোচ্চ সাইজের স্ট্রিংটা বের করব বাদ দিতে দিতে। ওই সাইজটা কত হবে এইটাই আমাকে বের করতে হবে। আশা করি আপনি প্রবলেমটা বুঝতে পারছেন। এখন আমরা সলিউশনের জন্য কোডটা কিভাবে লিখব। কোড লেখার জন্য আমাদেরকে দুইটা স্ট্রিং দিয়ে দিবে, এইরকম দুইটা স্ট্রিং দিয়ে দিবে, এবং আমাদেরকে বলতে হবে সর্বোচ্চ সাইজটা কত। এই ক্ষেত্রে আমাদের আনসারটা হবে সর্বোচ্চ সাইজ 4। তো এটাই হচ্ছে আমাদেরকে রিটার্ন করতে হবে, অর্থাৎ আমরা হচ্ছে দুইটা স্ট্রিং নিব আর একটা ইনপুট রিটার্ন করব। ইনপুট আমরা হচ্ছে প্রিন্ট করব, রিটার্ন করা বা প্রিন্ট করা। ওকে, তো আমরা প্রথমে হচ্ছে দুইটা স্ট্রিংটাকে আমরা নিয়ে নেই, স্ট্রিং এ আর স্ট্রিং বি নাম দিলাম সি ইন করে, অর্থাৎ ইনপুট আমি নিতেছি এ আর বিটাকে আমি ইনপুট হিসাবে নিয়ে নিলাম। এখন আমার কাজ হচ্ছে এবিটাকে ইনপুট হিসাবে নিয়ে নিছি। এখন আমি হচ্ছে এই দুইটার মধ্যে এই যে অপারেশন করে আমি বলবো যে সর্বোচ্চ সাইজ 4। এখন আমি সর্বোচ্চ সাইজটা বের করার জন্য আমি যেই ফাংশনটা লিখবো সেটা হচ্ছে একদম শেষ থেকে আমি চেক করতে থাকবো। শেষ থেকে চেক করার জন্য আমার দুইটা স্ট্রিংয়েরই শেষের সাইজটা আমাকে জানতে হবে। তাহলে আমরা হচ্ছে শেষের সাইজটা কিভাবে জানবো? আমরা হচ্ছে এই যে ইন্ট শেষের ইন্ডেক্সটা, সাইজ না সরি, শেষের ইন্ডেক্সটা আমাকে জানতে হবে, অর্থাৎ এই যে বিটা কি, বিটা কোথায় আছে, বি এর পজিশন, এই দুইটা বি এর পজিশন আমাকে জানতে হবে। ইন্ট হচ্ছে আমি এন ইজ ইকুয়াল টু এ ডট সাইজ, এ ডট সাইজ আমাকে বলবে হচ্ছে এই যে 5 বলবে, বাট 4 বলবে, এর সাইজটা আসলে 4। এখন আমরা 4 থেকে 1 যদি বাদ দিয়ে দিই তাহলে আমার ইন্ডেক্সটা পেয়ে যাবো, এটা হচ্ছে 3 নাম্বার ইন্ডেক্স, 0 1 2 3। সো আমি এইটা হচ্ছে এন, এর সাইজ পেয়ে গেছি। এম এ আমি হচ্ছে বি এর সাইজটা লিখবো, এম এ বি এর সাইজটা লিখে দিলাম, আমি এ আর বি এর সাইজটা আমরা পেয়ে গেছি। এখন আমরা হচ্ছে এই দুইটা সাইজ দিয়ে আমরা হচ্ছে এলসিএস নামের একটা ফাংশন লিখবো, সেই ফাংশনে আমরা মেইন কাজগুলো করব। ওকে, এই কাজটা করার জন্য আমাদেরকে ফাংশনে এ বি তারপরে এন এম এই জিনিসটা পাঠাইতে হবে। তো আমরা যদি চাই এ বিটাকে না পাঠাইতে, এ বি চাইলে আপনি পাঠাতে পারেন, আর আমি যদি চাই এ বিটা আমি পাঠাবো না, তাহলে এই যে এ বিটাকে গ্লোবালি ডিক্লেয়ার করে দিলাম, তাহলে সব জায়গা থেকে অ্যাক্সেস করা যাবে। আমি হচ্ছে এম এন জাস্ট সাইজটাকে পাঠাই দিছি। এখন এই যে এলসিএস ফাংশনটা কি এটা কোড বুঝতেছে না, আমি এখনো লিখি নাই। তো আমি এলসিএস ফাংশনটা লিখবো, ইন্ট এলসিএস। এখন আমার হচ্ছে মোটামুটি এই যে এররটা চলে যাবে। আমার হচ্ছে ইন্ট আই আর ইন্ট জে নামে আমি এই যে দুইটার ইন্ডেক্সটাকে রিসিভ করতেছি। ওকে, এখন হচ্ছে আমরা এতক্ষণ যে কাজটা করলাম এটা জাস্ট ইনপুট নেওয়া, বেশি কিছু কাজ করি নাই। এখন এই ফাংশনের ভিতরে যেই কাজটা করব সেটাই হচ্ছে আসল কাজ, এলসিএস বের করার জন্য। ওকে, এই ফাংশনের ভিতরে আমরা প্রথমেই এসে দেখব এই যে লাস্টের দুইটা ইন্ডেক্স মিলে গেছে কিনা না। যদি মিলে যায় তাহলে একটা কাজ করব, তাহলে আমরা প্রথমেই লিখি ইফ এ এর আই অর্থাৎ এ এর শেষ ইন্ডেক্সটা বি এর শেষ ইন্ডেক্সের সাথে মিলে কিনা। বি এর শেষ ইন্ডেক্সের ক্ষেত্রে যদি মিলে যায় তাহলে আমাদের এলসিএস এর সাইজ হবে 1 করে বাড়াবো, রিটার্ন করব রিটার্ন 1 প্লাস এই যে এইটাকে আর এইটাকে আমরা যেহেতু কমন পেয়ে গেছি তাহলে বাকিগুলো আমরা চেক করব, 1 প্লাস এলসিএস অফ আই মাইনাস 1 জে মাইনাস 1। এখন দেখেন আমি এখানে কি করতেছি, আমি বলতেছি এই দুইটা কমন, তাহলে আগের দুইটা চেক করো। এলসিএস ফাংশন আবার আসবে,
এসে হচ্ছে প্রথমবার এর ইন্ডেক্স ছিল হচ্ছে 3, এখন হচ্ছে 2 নিয়ে আসবে এবং দেখবে আবার মিলে কিনা। যদি মিলে যায় তাহলে আবার ওই ফাংশনটাকে কল করবে। এই দুইটাকে আমার 1 প্লাস, আগে 1 ছিল এখন 1 2 হইছে। এরপরে এই যে এটাকেও বাদ দিয়ে আমাকে এখন 1 দিয়ে কল করবে, এইভাবে কল করতে থাকবে। অর্থাৎ আমার যদি মিলে যায় তাহলে আমি হচ্ছে ধরে নিচ্ছি আমার একটা মিলে গেছে, বাকিগুলোর সাথে তুমি মিলাইয়া নিয়ে আসো। এটা হচ্ছে আমি বলতেছি এই এই লাইনগুলোর মাধ্যমে। ওকে, এলস যদি না মিলে তাহলে আমরা কি করব? যদি না মিললে আমাদের কেসটা হচ্ছে এইরকম, এই যে বি আর এ, এখানে শেষে বি আছে আর এখানে শেষে এ আছে, তাহলে আমরা কি করব? ইন্ট অপশন ওয়ান হচ্ছে আমি এই যে এই বিটাকে বাদ দিব, এই বিটাকে বাদ দিয়ে আমার হচ্ছে এ থেকে শুরু করব। এই যে এই বি বাদ দিয়ে আমার এটাকে হচ্ছে শুরু করব। এই বিটা হচ্ছে 1 নাম্বার স্ট্রিংয়ের প্রথম স্ট্রিংয়ের ইন্ডেক্স হচ্ছে আই, তাহলে আমি এলসিএস অফ আই মাইনাস ওয়ান আর জে, আমি হচ্ছে প্রথম ইন্ডেক্সের এইটা বাদ দিলাম, আর এই যে ওইখানে হচ্ছে পরের ইন্ডেক্সটা যেই রকম ছিল ওই রকম। এখন দেখেন, এখন আমার ইন্ডেক্স হচ্ছে এ আর এ, আমি ওইটা বাদ দিয়ে দিছি এবং 1 প্লাস করি নাই। 1 প্লাস করছি এইখানে কারণ হচ্ছে আমাদের কমন ছিল, এখন কমন নাই, আমরা 1 প্লাস করব না। এটা হচ্ছে আমাদের একটা কেস, যে আমরা হচ্ছে এইভাবে আমরা দেখতেছি যে এইটাকে আমি কনসিডার করতেছি না, এখন এ এ মিলে যাচ্ছে, তখন আমার হচ্ছে আরেকটা কাউন্ট বাড়বে। এখন হচ্ছে বাকিটুকু তুমি মিলাই নিয়ে আসো, আমি এলসিএস কে বলতেছি। আরেকটা অপশন কি হতে পারে? অপশন 2, অপশন 2 হচ্ছে আমি এই যে এই এটাকে বাদ দিব, বি বি আবার মিলে যাচ্ছে, এই যে এই এটাকে শেষ করে দিলাম, তাহলে আমার বি আর বি হচ্ছে আবার কমন। তাহলে আমরা কি করব? এলসিএস অফ আই জায়গায় রাখবো আর জে মাইনাস ওয়ান, এইটা করে দিব। তাহলে আমরা হচ্ছে পরের সব কিছু পেয়ে যাব, যে এটা বাদ দিয়ে আমাদের বাকি সবগুলার মধ্যে সর্বোচ্চ এলসিএসটা কত। তারপরে আমরা রিটার্ন করব ম্যাক্স অফ অপশন 1, অপশন 2। এখন আমি ম্যাক্সিমামটা রিটার্ন করতেছি, কারণ আমি হচ্ছে এটা বাদ দিব, একবার এইটা বাদ দিব বাকিগুলো কম্পেয়ার করব, আরেকবার এইটা বাদ দিব বাকিগুলো কম্পেয়ার করব, এই দুইটার মধ্যে ম্যাক্সিমাম জিনিসটাই রিটার্ন করব। এতটুকু যদি আপনি লিখতে পারেন তাহলে আপনার এলসিএস এর কোডটা ডান। এখন আমার এই জায়গাটা একটা স্টপিং কন্ডিশন দিতে হবে। স্টপিং কন্ডিশনটা কি? আমাদের আই যদি ইফ আই লেস দেন 0 অথবা জে জে লেস দেন 0, দুইটার মধ্যে যে কোনো একটা হয় তাহলে রিটার্ন 0। যদি আমাদের যে কোনো একটা যদি হচ্ছে 0 এর বাইরে চলে যায় তাহলে তো আর আমরা কম্পেয়ার করতে পারবো না, তখন আমরা রিটার্ন 0 করে দিচ্ছি। এটাই হচ্ছে আমাদের এলসিএস এর কোড। এখন আমরা যদি এটা রান করি, এটাকে সি আউট করে দিলাম, অর্থাৎ আমরা আউটপুট হিসাবে প্রিন্ট করতেছি, তাহলে আমাদের আনসার কত আসার কথা? 4 আসার কথা। দেখি আমাদের কোডে যদি কোনো ভুল না হয়ে থাকে তাহলে এটা 4ই রিটার্ন করবে। ওকে, আমাদের 4টাই চলে আসছে। এখন এটাই হচ্ছে আমাদের এলসিএস এর কোড, একদম শর্টকাট। বাট আমাদেরকে, যেহেতু আমাদের এই টপিকটা হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং এর আন্ডারে পড়ে, তাহলে আমাদেরকে আরো অল্প কিছু কাজ করতে হবে। সেই কাজটা কি? আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করতে হবে ডিপি নামের। এটার সর্বোচ্চ সাইজ দিয়ে দিচ্ছি 1005, আপনি চাইলে 10005 এরকম দিতে পারেন। আপনার যদি বলে আমাদের স্ট্রিং এর সর্বোচ্চ সাইজ হচ্ছে 10005, তাহলে 10005 দিবেন। ওকে, আমি জাস্ট একটা ইমাজিনারি সাইজ দিয়ে দিতেছি। এই রেঞ্জের ভিতরে একটা ডাইনামিক সরি 2D অ্যারে ডিক্লেয়ার করে নিলাম, এবং এই 2D অ্যারের সবগুলাকে আমি হচ্ছে -1 করে দিতেছি। মেমসেট ডিপি -1 সাইজ অফ, ওকে, এই মেমসেট ফাংশনটা একটু পরেই বলতেছি এই ফাংশনটার কাজ কি। ওকে, এখন এই যে এই অ্যারের সবগুলা 2D অ্যারের প্রত্যেকটা ইন্ডেক্সে আমার ভ্যালুটাকে হচ্ছে -1 সেট করে দিছি এই -1 দ্বারা। এটা হচ্ছে আমরা যদি নর্মালি করতাম, দুইটা ফর লুপ লিখতাম, একটা হচ্ছে এইটার জন্য, এইটা আরেকটার জন্য, নেস্টেড ফর লুপ চালাইয়া তারপরে হচ্ছে 1005 পর্যন্ত যাইতাম, সবগুলাকে -1 করে দিতাম। ওই কাজটাই হচ্ছে এই মেমসেট ফাংশনটা করবে। মেমসেট হচ্ছে আপনার সবগুলা ইন্ডেক্সের ভ্যালুটাকে -1 হিসাবে সেট করে দিয়ে আসবে। এটা যদি হয়ে যায় তাহলে আমাদের একটা জিনিস ডান। এখন এখান থেকে আমরা হচ্ছে এই যে রিটার্ন করতেছি, একবার হচ্ছে বি এর জন্য চেক করতেছি পুরোটা, আরেকবার হচ্ছে এর জন্য পুরোটা চেক করতেছি। এইটা বারবার রিপিট হইবে, এই যে এই পাশটা বারবার রিপিটেডলি চেক হবে। ওই রিপিটেশনটা কমানোর জন্য আমরা কি করব? আমরা বলবো এই যে এটাকে রিটার্ন করার আগে আমি ডিপি এর আই আর জে তম ইন্ডেক্সে ভ্যালুটাকে সেট করে দিব। ডিপি আই, ডিপি জে, ডিপি এর আই আর জে তম ইন্ডেক্সে আমি এইটা সেট করে দিব। সেম কাজটা করব এখানেও, এই যে ম্যাক্সিমামটা রিটার্ন করার আগে আমি হচ্ছে ডিপি এর আই জে এর মধ্যে সেট করে দিতেছি। আর হচ্ছে আমি এখান থেকে বলে দিব ইফ ডিপি এর আই জে, সরি, আই জে ইজ নট ইকুয়াল টু -1,
তাহলে রিটার্ন রিটার্ন ডিপি অফ আইজে। অর্থাৎ এটা যদি আমার অলরেডি একবার ক্যালকুলেশন করা হয়ে যায় তাহলে আমার আর ক্যালকুলেট করার দরকার নেই, ওইটাই আমি বলে দিয়েছি, আমি এখান থেকেই রিটার্ন করে দিব। এটা হচ্ছে আমাদের পারফেক্ট কোড। এইটা যদি আপনি লিখেন আপনাকে কোনো টিচার আপনার কোনো মার্কস কাটতে পারবে না। আর যদি এই যে ডিপিআর এটা সারা লিখেন তাহলে আপনাকে কিছু মার্কস কম দিতে পারে, কারণ আপনি ডাইনামিক প্রোগ্রামিং ইউজ করেন নাই। ওকে, অ্যান্ড ওইটা হচ্ছে আপনি যদি ডিপিআর এ সারা লিখেন তাহলে আপনি হচ্ছে যদি খুব বড় দুইটা স্ট্রিং দেন ওইটা কাজ করবে না, ওইটা থেমে যাবে, অনেক বেশি নেস্টেড কল হয়ে যাবে। ওকে, এই কোডটা, এই যে 31 লাইন বা 30 লাইনের কোডটা আপনি যদি লিখে আসতে পারেন, আপনার হচ্ছে এলসিএস এ আপনার ল্যাব ফাইনাল অথবা যেই এক্সামই হোক না কেন সেখানে আপনি ফুল মার্কস পাবেন ইনশাল্লাহ। অ্যান্ড এতটুকুই হচ্ছে আমাদের এলসিএস এর ভিডিওটা। পরবর্তীতে অন্য কোনো একটা ভিডিওতে আপনার সাথে হয়তোবা দেখা হয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইন দ্য নেক্সট ওয়ান। টিল দেন টেক কেয়ার। টাটা। আল্লাহ হাফিজ।